Hey guys, my name is Maksud. I'm come back with new video related to WhatsApp related message viewing. Normally, if someone send us message, unfortunately, if he's delete that message within 7 minutes, then it is not possible to showing in our device. In that case, I'm going to show you in this video how can you read the deleted message. বর্তমান যুগে আমরা সবাই মোটামুটি কম বেশ হোয়াটসঅ্যাপ ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ভুলটাও একটু একটু হয়ে যায়, যেটা কি যে আমরা মাঝে মাঝে কি লং টেক্সট সেন্ড করি অথবা লং পিকচার সেন্ড করি। তো সাথে সাথে আমরা আবার 7 মিনিটের ভিতরে যখন আমরা মেসেজটা ডিলিট করে দিই বা পিকচারটা ডিলিট করে দিই, তখন অন্য ব্যক্তির কাছে সেটা আর যায় না, সেটা অন্য ব্যক্তি আর দেখে না। অন্য ব্যক্তিটা হোক আমি অথবা আপনি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ডিলিট হওয়া মেসেজটা কীভাবে আপনারা দেখতে পারবেন বা ডিলিট হওয়া পিকচারটা আপনারা কীভাবে দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারের লিঙ্কটা আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। ভেরি সিম্পল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কীভাবে কী করছি, আর সেটা আপনাদের সামনে প্রুফ লাইভ দেখাইতেছি আমি। আর ভিডিওটি স্টার্ট করার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট ভিডিওস। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস। এই ভিডিওটা আমি সম্পূর্ণ শুরু থেকে স্টার্ট করতেছি। আমি এখনও সফটওয়্যারটা ডাউনলোড করে নিই, সুতরাং সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আমরা প্রথমত যাবো আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা প্লে স্টোরটা যখন ওপেন করব, প্লে স্টোর সার্চ বারে আমরা লিখব WAMR। ঠিক আছে, এই লেখাটা লেখার পরে অটোমেটিকলি আপনারা নিচে দেখতে পারবেন যে আমি হাইলাইট করছি এই যে এই লেখাটা, সেটাই আপনারা প্রেস করবেন, জাস্ট এন্টার মারবেন, তাহলে আপনারা মূল সফটওয়্যারটা পাইতেছেন। এটা এখান থেকে আপনারা এখন জাস্ট ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটা ইনস্টল হতেছে, একটু টাইম নিতেছে, কারণ আমি ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে দেখাতেছি আপনাদেরকে। এখন আমরা জাস্ট সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পরে এই যে আপনাদের কাছে এই নোটিফিকেশন মানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চাইতেছে, আপনারা জাস্ট সবগুলোই অ্যাকসেপ্ট করে নেবেন। হ্যাঁ, তারপরে এই যে হোয়াটসঅ্যাপে এখানে আইকনটাতে টিপ দিয়ে অন করে দেবেন, এই যে টিক চিহ্ন মার্কটা। তারপরে আপনার জাস্ট নেক্সট দিয়ে যাবেন। এই যে এখন উপরে যে মাল্টিমিডিয়া ফাইলস, এটা আপনি জাস্ট ইনেবল করে দেবেন, তারপরে অ্যালাউ মারবেন। তারপর লাস্টে নোটিফিকেশন রিডার, সেটাও আপনি অ্যালাউ করে দেবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে WAMR যেই নোটিফিকেশনটা আছে অফ আছে, এখন এটা জাস্ট অন করে দেবেন, এই যে অ্যালাউ দিবেন। এখন দেখতে পারবেন যে পুরো সফটওয়্যারটা এই যে নেক্সট দেওয়ার পরে এই তো সফটওয়্যারটা এখন পুরো মানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতনই খুলে গেছে, যেটা আপনাদের চোখের সামনে এখন দেখতেছেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ এখানে লিখে আছে অলরেডি। আমি আরেকটা স্লাইড নিছি, যেটা আমার অন্য আরেকটা ফোন, ঠিক আছে, সেটা থেকে আমি জাস্ট আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য আমি এখন টাইপ করব যে হে ডিয়ার। আপনারা দেখেন ওইখানে টাইপিং লেখা আসছে অলরেডি, টাইপিং। এখন দেখেন আমি যে মেসেজটা সেন্ড করছি ওইখানে অলরেডি চলে গেছে লাইভ ডিয়ার, হে ডিয়ার, কিন্তু উপরে দেখেন আসছে। এখন আমি মেসেজটাকে জাস্ট ডিলিট করে দিছি, দেখেন এখান থেকে মেসেজটা ডিলিট হয়ে গেছে অলরেডি। এখন আমি একটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা পিকচার সেন্ড করব। জাস্ট একটা পিকচারটা একটু সিলেক্ট করে নিই আমরা। দেখেন আপনারা খেয়াল করেন যে পিকচারটা, হ্যাঁ, এই পিকচারটা আমি এখন সেন্ড করলাম। দেখেন ওইখানে অলরেডি পিকচারটা চলে গেছে, আপনারা নোটিফিকেশন বারে দেখতেছেন যে টেক্সট অলরেডি আসছে। ঠিক আছে, এখন আমি এটা এখান থেকে ডিলিট করে দিব, এই যে ডিলিট ফর এভরিওয়ান। হ্যাঁ, দেখেন এখান থেকে মেসেজটা অলরেডি ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি জাস্ট ওই যে সফটওয়্যারটা যে আপনার WAMR যে সফটওয়্যারটা ডাউনলোড করছি সেটা আপনি দেখেন, এই যে তোনোটা মেসেজ ওইখান থেকে ডিলিট করে দিয়েছি, কিন্তু এই সফটওয়্যারে শো করতেছে। ঠিক আছে, এখন দেখেন যে দেখেন আপনারা দেখতেছেন, লাইভ দেখতেছেন অবশ্যই। যে পিকচারটা আমি দিয়েছিলাম, এখন এই পিকচারটা আমি ওপেন করতেছি, আপনারা দেখেন যে সেম পিকচারটাই এখানে, কিন্তু আমি কিন্তু ওইখান থেকে অলরেডি ডিলিট করে দিয়েছি, আপনাদের সামনে অলরেডি ঘরটা আছে, যে দেখেন। এখন আমি আরেকটা লিখতেছি, যে এগেন লিখবো এখন। হ্যাঁ, আমি এগেন লেখাটা ওখানে সেন্ড করতেছি, আপনারা দেখেন এই যে এগেন লেখাটা এখানে অলরেডি চলে গেছে। ঠিক আছে, আমি এখন এই লেখাটা দেখছি, যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, এখন আমি ডিলিট করে দিতেছি, কিন্তু ডিলিট করলে পরে এখান থেকে ডিলিট হয়ে যাব। আপনারা মেইন যে ওই যে সফটওয়্যারটা ডাউনলোড করলাম ওইখানে দেখবেন যে এখন নাই। কারণ কি জানেন, কারণ আমি এই মেসেজটা অলরেডি দেখে নিছি, যেহেতু দেখে নিছি সেক্ষেত্রে আর এটা আর আসবো না, এই যে নাই, এটা এখানে আসে নাই। ঠিক আছে, আমি আপনাদেরকে আরেকটা দেখাতেছি।
মানে যদি আপনারা মেসেজটা দেখে নেন তাহলে এই সফটওয়্যার দিয়ে আর ওই মেসেজটা আপনারা দেখতে পারবেন না। এখন আমি একটা হে লিখছি দেখেন, ঠিক আছে, কিন্তু আমি মেইন যে হোয়াটসঅ্যাপ বার ওইখানে আমি ড্যাশবোর্ড, যেটা হোয়াটসঅ্যাপ ড্যাশবোর্ড, আমি ওইখান থেকে দেখি নাই। তো এখন আমরা ওইখানে যাই, ঠিক আছে, দেখেন জাস্ট একটা, এই যে দেখেন ওইখানে দেখি নাই, কিন্তু এখান থেকে ডিলিট করে দিচ্ছি, কিন্তু আমরা মেসেজটা আবার এখানে দেখতে পারছি। এখন দেখবেন যে এখানে আমি 4টা মেসেজ কিন্তু অলরেডি দিছি, দেখেন 4টা দিছি, 4টা ডিলিট করছি, ওইখান থেকে ঠিক 4টেই ডিলিট হয়ে গেছে, কিন্তু একটা আমরা দেখে নিছি, এই জন্য ওইখানে একটা নাই, কিন্তু বাকি 3টা আছে। আপনাদের যদি কোনো অভিযোগ অথবা কোনো তথ্য জানা থাকে তাহলে প্লিজ কমেন্টস করে জানিয়ে দিবেন। Say I'm good-hearted, but I'm just getting started. Got my eyes on the target now.